নমস্কার। বর্ষা এত প্রলম্বিত অধ্যায় আমাদের জীবনে নিয়ে আসছে। হয়তো এটা পরিবেশ পরিবর্তনেরই ফল। তাই বর্ষা যতই আমাদের অসুবিধে সৃষ্টি করুক, ঘৃণায় মুখ কুঁচকে যাক, জীবনের দুর্ভোগ আনুক, তবে একথা অস্বীকার করার কিন্তু উপায় নেই। বর্ষা আমাদের জীবনে আলাদা একটা মাত্রা এনে দেয়। হ্যাঁ, তার ব্যবহারিক সুবিধে তো আছেই, তবু কাব্যের কাছে, কবির কাছে, এমনকি গৃহী মানুষের কাছেও তার সমাদর। কারণ সে আমাদের মনকে উদাস করে দেয়। কল্পনার ডানায় ভর করে আমরা উড়ে যাই মেঘের অলকাপুরীতে। তাই বর্ষা এলে এমন কোনো মানুষ নেই, খুব কাঠখোট্টা মানুষেরও মন খারাপ হয়। একটা বিরহ সে যাপন করে মনে মনে, অপেক্ষা করে কারো জন্যে, যদিও জানে না কার জন্যে। বর্ষা আমার প্রিয় ঋতু। এই বর্ষায়, প্রলম্বিত বর্ষায় আমি কলম ধরেছিলাম এই মেঘের কাহিনী, মেঘ মল্লারের কাহিনী, আমার জীবনে বর্ষার সুখস্মৃতি লিখে রাখবো বলে। 3টি অধ্যায়ে আমি লিখেছি টুকরো টুকরো স্মৃতি, টুকরো টুকরো ঘটনা, টুকরো টুকরো ছবি আর ভালো লাগা। সেগুলো তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। প্রথম বর্ষামঙ্গল লিখেছিলাম, মানে আমার দেখা বর্ষামঙ্গল, আমার জীবনের বর্ষামঙ্গল, আষাঢ়স্য সপ্তম দিবসে। হ্যাঁ, কবি বলেছেন আষাঢ়স্য প্রথম দিবসে, কিন্তু সপ্তম দিনে আমি এই বর্ষামঙ্গল লিখেছিলাম। তাহলে শুরু করছি পাঠ।